যে একটা ইহুদি না থাকলেও এই ভূমিটা, এই জায়গাটা আমাদের প্রয়োজন, আমাদের প্লেন নামার জন্য প্রয়োজন। এটা ইতিহাসের কথা, এটা আমার বক্তব্যের কথা না। আজকে এত বড় হত্যাযজ্ঞ, অমানবিক কর্মকাণ্ড, সারা দুনিয়ার আসমান কেঁপে গেছে, কিন্তু বিশ্ব মানবতার টনক নড়ে না। দল মত নির্বিশেষে আমি একটি কথা বলবো, যে এই রকম অমানবিক কর্মকাণ্ড, হত্যাযজ্ঞ, এই অভিশপ্ত জাত দীর্ঘদিন ধরে চালিয়ে আসছে। আপনারা জানেন, বাংলাদেশ পাসপোর্টে সব দেশে যাওয়ার অনুমোদন ছিল এক্সেপ্ট ইসরায়েল, এটাকে তুলে দেওয়া হয়েছে। এই ইহুদি জাত কেমন, এদের নৈতিকতা কেমন, এ প্রসঙ্গে আমি অল্প কিছু আলোকপাত করব। আমি একটি কথা শেষ করব, যে এই দুনিয়ার বুকে যত বদ গুণ, বদ খাসালত, বদ কর্মকাণ্ড, বদ নৈতিকতা আছে, এর সবকিছুর সামষ্টিক হলো একজন ইহুদি। এই বাস্টার্ড জাতি, এই অভিশপ্ত জাতি, তারা ছিল আশ্রিত। আজ তারা বাড়িওয়ালাদের, যে বাড়িতে আশ্রয় নিয়েছিল, সেই বাড়িওয়ালাদের উৎখাত করার জন্য তারা যে হত্যাযজ্ঞ, যে পরিমাণ বোম বিস্ফোরণ, স্কাট ক্ষেপণাস্ত্র শুরু করছে, তাতে ফিলিস্তিনবাসী কিয়ামতের কি ভয়ঙ্কর আলামত, তার চাইতে কঠিন আলামতের মধ্যে আছে। এখন কথা হলো, আমরা কি করব? প্রশ্ন আসতে পারে কি পারে না, আমরা কি করব? শিমল থেকে জুনুব, মাগরিব থেকে মাশরিক, এক প্রান্তর থেকে একজন মুসলমান যদি আটকায়, অন্য প্রান্তর থেকে আর একজন মুসলমান উহ করে ওঠে। আমরা কার নবী? আমাদের নবীকে। আমাদের নবী সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, ওই বঙ্গোপসাগরের নবী, আটলান্টিক মহাসাগরের নবী, প্রশান্ত মহাসাগরের নবী, সাতব আসমান জমিনের নবী। আমরা এই উম্মত শ্রেষ্ঠ উম্মত। উম্মতের সংজ্ঞা কি? উম্মতের সংজ্ঞা এরকম, যদি উম্মতকে একটি অবয়বে আনা যায়, তাহলে সমস্ত বিশ্বের মুসলমান আপনার আমার অঙ্গের মধ্যে চলে আসবে। আমার ভাইয়েরা, আমি একটা কথা বলবো, জাতিসংঘ, শান্তি শৃঙ্খলা সংঘ, ভালো মন্দ দেখার সংঘ, এখানে একটা ঘটনা ঘটেছে। সে ঘটনাটা হলো, জাতিসংঘে 143টি দেশ, 9টি দেশ বাদে 143টি দেশ তাদের এই জাতিসংঘে রেজুলেশন করেছে যে ফিলিস্তিন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। ইসরায়েলি এরকম কোন হত্যাযজ্ঞ চালানো, এটা সম্পূর্ণরূপে অমানবিক, অযৌক্তিক। ইসরায়েলের অ্যাম্বাসেডর ওখানে উপস্থিত ছিল। সে কি করলো, এই কথাটা লক্ষ্য করেন। ইসরায়েলের অ্যাম্বাসেডর ওখানে ছিল, সে যে কাগজটাকে ছিঁড়ে ফেললো। এত বড় বেয়াদবি করার পর, এত বড় বেয়াদবি করার পরেও তার বিরুদ্ধে কোনো জাতিসংঘ কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। সে একটি ঘটনা ঘটেছিল, কোন জিনিস মিথ্যা যাবে না। একই একটা ঘটনা ঘটেছিল 1971 সালে। পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো জাতিসংঘে, যখন জাতিসংঘ বলল যে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ ঘোষণা দাও, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা ঘোষণা দিয়েছি, তখন জুলফিকার আলী ভুট্টো ওই প্রস্তাবিত বিল ছিঁড়ে ফেলে রাগ করে উঠে চলে আসলো। জুলফিকার আলী ভুট্টোর পরিণতি আপনারা জানেন না,
পৃথিবীর মানুষ জানে না তার শেষ পর্যন্ত কি হয়েছিল। কাজেই আমি কবির ভাষায় বলতে চাই, ওরে আয় ওই মহাসিন্ধু পারে ঘন রণভেরি শোনা যায়, ওরে আয় রাখিতে সম্মান ইসলাম ও মুসলমানের, শির দে তোর তোর ছেলে দেবে কি কে আছো সেই মুসলমান। আমি বলতে চাই যে এই দুনিয়াতে কেমন